আমি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কও ছিলাম, ছাত্র দলের প্রেসিডেন্টও ছিলাম। আমি মনে করি আমার দুইটা করারই অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতাকে আমি কাজে লেগে ভবিষ্যতে কাজ করব। ছাত্র জীবনে ফরাদ আলিম ডোনার, সে ছাত্র দলের সভাপতি ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ, একটা নাম করা মেডিকেল কলেজ, তখন অনলি 7টা মেডিকেল কলেজ। কিন্তু তার মন প্রাণ একটা আদর্শ লালন করেছে। তখন সামাজিক যে কাজগুলো, জিয়াউর রহমান ফাউন্ডেশন, এগুলো কাজ করে। এখন সে আর সরকারি চাকরিতে নাই, প্রাইভেট প্র্যাকটিস করে। সুতরাং এখন তার যে কোনো দলীয় পদে মানে অবদান রাখার মানে কোনো নেই, অসুবিধা নেই। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত দিয়ে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যাদের সমাধিস্থলে আমরা এসেছি, পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। এই দুই জনের যে কন্ট্রিবিউশন, যে অবদান, সে অবদান এই জাতি গঠনে, সেটা এই জাতির স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সাধারণ রাজনৈতিক দল নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় একটা রাজনৈতিক ঐতিহ্যের ধারক। এই একটি বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আমাকে মনোনীত করায় আমি আমার দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে আমরা পালন করব। সর্বপ্রথম আমি যিনি আমাকে এই দায়িত্বগুলো দিয়েছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি, আপনি খেয়াল করে দেবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। উনি ইশতেহারে যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার মনে হয় প্রত্যেকটা প্রতিশ্রুতি শুরু হয়ে গেছে অলরেডি। আপনি জানেন, একটা নতুন সরকার আসার পরে 2-3 মাস লাগে একটু সেট আপ করতে, তারপরে হাতে পাইছে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, খাল কর্মসূচি, ফ্যামিলি কার্ড বলেন, আমাদের অন্য যত কর্মসূচি আছে সবগুলো। আমাদের এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত কর্মসূচিকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।